জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ন্যায় বিচার, সামাজিক অধিকার ও ফ্যাসিবাদ বিরোধিতার লক্ষ্যে ২৫টিরও বেশি নতুন প্ল্যাটফর্ম গঠন করেছেন। আন্দোলনের মূল চেতনাকে ধরে রাখতে গঠিত এসব প্ল্যাটফর্ম আওয়ামী লীগের বিচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ইতোমধ্যে শতাধিক কর্মসূচি পালন করেছে। সারা দেশের নানা ইস্যুতে তাদের ডাকে ৫ আগস্টের পরও মানুষ সাড়া দিয়েছে। তবে সম্প্রতি নানা বিতর্কে জড়িয়েছেন নতুন বাংলাদেশের এই কারিগররা। এ নিয়ে নানা সমালোচনার মুখে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম। অনেকেই বলছেন, এই প্ল্যাটফর্মের এখন কাজটা আসলে কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের গেল বছরের অক্টোবরে বলেছিলেন, অধিকার নিয়ে ও সংকটে কথা বলার জন্য জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সবসময় সবাইকে নিয়ে ইনক্লুসিভ হয়ে আন্দোলন করবে তারা। তার এই কথা কতটুকু রাখছে প্ল্যাটফর্মের কর্মীরা? শনিবার রাত ৮টার দিকে গুলশান থেকে চাঁদাবাজির অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। আটক ৩ নেতাকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই ঘটনায় আটক হওয়া আরও ২ জনকে স্থায়ী বহিষ্কার করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। গেল ১৫ই মে খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ৮ যুবক স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন। ২৬ জুলাই গাজীপুরের শেরেবাংলা রোড এলাকায় একটি বাসায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের একটি সংগঠনের পরিচয়ে গভীর রাতে গিয়ে চাঁদা দাবি ও ভয়ভীতির অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। গেল ৭ জুলাই খুলনার একটি মেলার আয়োজকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর কমিটির ২ নেতাকে শোকজ করা হয়েছে। AutoPay on, hassle's gone. Sign up for PataPay. PataPay, your universe, your way. গেল মার্চ মাসে রংপুরের হাজিরহাট এলাকায় গ্রিন সিটি ইকো পার্ক নির্মাণ প্রকল্পের এক কর্মকর্তার কাছে ১ লাখ টাকা দর কষাকষির ভিডিও ফাঁস হওয়ার পর অভিযুক্ত নাহিদ হাসান খন্দকারকে সংগঠনের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। গুলশানের চাঁদাবাজিতে অভিযুক্ত আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ওমামা ফাতেমা বলেন, ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি ইতিমধ্যে তার বিরুদ্ধে হুমকি, মারামারি ও চাঁদাবাজির অভিযোগ আছে। এ ঘটনায় ব্যাপক সমালোচনা করেছেন গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হোসেন। ১ কোটি টাকা তারা চাঁদা দাবি করেছে, সেখানে ১০ লক্ষ টাকা নিয়েই তারা অনেকটাই সন্তুষ্ট। তো এরকম বিরল ইতিহাস আমি মনে করি বাংলাদেশে বোধহয় অতীতে কখনোই ঘটে নাই। তারা নতুন বন্দোবস্তের নামে নতুন ভণ্ডবস্ত চালু করেছে, যেটা জনগণকে পরিষ্কারভাবে একটা ধোঁকাবাজির মধ্যে তারা ফেলেছে, জনগণের সাথে প্রতারণা করছে। এই যে নাগরিক পার্টির কথা বলছে, নাহিদদের, আসিফদের, তাদেরই তো সদস্য। এখন ওরা এবং ওদের যারা কথিত বুদ্ধিজীবী, এরা আমরা দেখছি আড়ালে আবডালে ইনিয়ে বিনিয়ে সেই ছেলেটিকে তাদের পার্টির নয় এরকম বলার চেষ্টা করছে। সার্জি শাসনাদের প্রশ্ন করতে চাই, ভাই তোমাদের এই নতুন বন্দোবস্তটা আসলে কি? মানে আওয়ামী লীগ যে কৃষ্টি কালচার বিগত ১৫-১৬ বছর অব্যাহত রেখেছিল, ঠিক একই কালচার যদি তোমরাও অব্যাহত রাখো, চলমান রাখো, এটা তো নতুন বন্দোবস্ত না, এটা নতুন বন্দোবস্ত। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের নাম ব্যবহার করে এমন অপকর্মের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন অনেকেই।